আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলা বেলাব থানা পাটুল ইউনিয়ন পুরাদিয়া আরিয়াল খাঁ ব্রিজ। এই যে দেখছেন আরিয়াল খাঁ ব্রিজ। বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্প্রদায় যেটা হলো বেদে সম্প্রদায়। এই বেদে সম্প্রদায় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে তাদের বাসস্থান। আজকে আমরা এই বাসস্থানে যে বেদে সম্প্রদায় আছে তাদের সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছে? ভাই জি ভাইয়া ভালো আছে? জি ভাইয়া। ঠিক করেন ভাই। আপনারা কি এই বেদে সম্প্রদায়ের লোক তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনারা এখানে কবে আসছেন? আমরা চাই 2 দিন ভাই। ২ দিন যাবত আসছেন? হ্যাঁ, আসলে আপনারা যে এই বেদে সম্প্রদায়ে আছেন, আপনারা তো সারা বাংলাদেশ ঘুরে বেড়ান, তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনাদের আসলে শেষ ঠিকানা কোথায়? আমাদের বাড়িটা মুন্সিগঞ্জ ভাই। মুন্সিগঞ্জ। জয়গঞ্জ থানা। কিন্তু আপনাদের এই চলমানের শেষ কোথায়? শেষ। সব জায়গায় ভাই। যেটা দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। ইন্ডিয়া আর আমি ইন্ডিয়া ঘুরেছি ভাই। আসলে আমাদের এই বাংলাদেশে বেদে সম্প্রদায়ের যে চলমান অবস্থা, আমরা পূর্বের ইতিহাস থেকে দেখে আসছি যে বেদে সম্প্রদায়ের ঠিক চলমান একই অবস্থা চলতেছে। আমি চাই বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের রাষ্ট্র অধিনায়ক যারা আছে তাদের মাধ্যমে এই বেদে সম্প্রদায় তাদের একটা নির্দিষ্ট স্থানে বসত করে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমার মনে সবচেয়ে বেশি ভালো হতো। তাই না? এটা কথা ঠিক ভাই। আসলে বাংলাদেশে সকলেই সবার কথা সবকিছু বলে, কিন্তু বেদেরকে নিয়ে কেউ কথা বলে না। আসলে একজন ভদ্রলোক বলছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন? কি বেদে সম্প্রদায়ের লোক? না, আমি ওদেরকে মানে দেখতে আসছি। দেখতে আসেন, ধন্যবাদ। আপনি কি এলাকার লোক, তাই না? ঠিক আছে। এখন আমরা যে বেদে সম্প্রদায় দেখতেছি, এটা তো অনেক পূর্বের ইতিহাস, তাই না? হ্যাঁ, অনেক প্রাচীন। হ্যাঁ, প্রাচীন ইতিহাস। এখন তারা যে বেদে সম্প্রদায় আছে, আসলে এই বেদে সম্প্রদায়কে আমাদের যদি সামাজিকভাবে গড়ে তোলে তাহলে কেমন হয়? ভালো। এটা তো দরকার তাদের। তারা দরকার, আমি তাই না? দেখে আসছি, আমি ছোট থেকে দেখে আসছি। আমি আগে যেরকম দেখছি আসলে দেখেন, তারা এই বেদে সম্প্রদায়ে কর্ম করে সারা বাংলাদেশ তারা এক স্থান থেকে অন্য স্থানে চলমান অবস্থায় একই কর্ম করে যাযাবর জীবন করতেছে। এখন আমি চাই বাংলাদেশের গভর্নমেন্ট অধীনে যারা আছে, যেই থাকুক যেই আসুক, তাদেরকে নির্দিষ্ট একটা স্থানে বসতিটা করে দিয়ে তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। ঠিক। আর আসলে আপনারা, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সবাই ভালো আছেন? এখন আপনি কি করতেছেন? দেখেন, তারা বেকার অবসর সময় তারা এই বাঁশের চাটাই বানিয়ে সময় পার করতেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিপ্ত থাকে এবং পাশাপাশি আমাদের এলাকায় বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে। আমি চাই তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে বসতভিটা করে দিলে, নির্দিষ্ট একটি কর্মশালার ব্যবস্থা করে দিলে আমার মনে হয় বেদে সম্প্রদায় আরো ভালো চলবে। আশা করি আমাদের এই কথাগুলি এবং আমার এই ভাষ্যকরগুলি বাংলাদেশ উপর মহলে চলে আসুক এবং আমার কথাগুলি কেউ উপর মহলে যারা আছেন তারা গুরুত্ব দিয়ে শুনেন এবং এই বেদে সম্প্রদায়কে বাংলাদেশের নির্দিষ্ট সীমানা নিয়ে এসে আমাদেরকে সামাজিকভাবে গড়ে তোলার মতো একটি পরিবেশ করে দেওয়া হোক। আসলে এই বেদে সম্প্রদায়গুলি আমাদের মানব জাতি এবং তারা মুসলিম জাত, এই জাতগুলি আমাদের সমাজে একত্রিত করে দিলে আমরা এই বেদে সম্প্রদায়গুলি আরো ভালো চলবে। এই বেদে সম্প্রদায়গুলি বাংলাদেশের একটি তৃণমূল মানুষ, এই তৃণমূল মানুষকে একটি সামাজিক সংগঠন করে দিলে তারা একটি ভোটার এবং সামাজিক উন্নয়নমূলক তারা নিজের ভবিষ্যৎকে গড়ে তুলে দেবে। এই মতো অবস্থায় আমার এই বেদে সম্পর্কে ভালো থাকবে এবং এই কোলাহল কলরব থেকে তারা মুক্তি নেবে এবং এই বেদে সম্পর্কে এই তৃণমূল ভাবে থাকবে না। বাংলাদেশে অনেক পরিবার আছে যারা তৃণমূল, এই তৃণমূলকে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের একটি বসতভিটা করে দেওয়া হচ্ছে। আমি মনে করি এই বসতভিটা যদি বেদে সম্প্রদায় করে দেওয়া হয় তাহলে তারাও একদিন সামাজিক মানুষ হয়ে উঠবে। সকলের এই দৃষ্টি সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।